নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক 2026 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 সলভ করেছি। আজকে আমি হিস্ট্রি সলভ করেছি, যার পেজ নম্বর 228 নম্বর পেজ, এবং আমাদের সেট কিন্তু 3। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের দেখাচ্ছি এক সেকেন্ড। এই দেখো, ঠিক আছে। বান্টারা MSPC হাই স্কুল, ঠিক আছে, এই স্কুল থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেটা আমি সলভ করাচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে 1.1-এ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন। তো তোমরা জানো যে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কিন্তু ইংরেজরা। 1.2-তে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। তোমরা জানো, অ্যান্সার হবে গয়ের আনসার চলচ্চিত্রের সঙ্গে। 1.3-তে বাংলা নবজাগরণ ছিল। 1.3 যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে গয়ের আনসার কলকাতা কেন্দ্রিক। 1.4-এ নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত। 1.5-এ বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র কি? 1.5। তো দেখো 1.5-এর যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে গয়ের আনসার বেঙ্গল গেজেট, বেঙ্গল গেজেটি। 1.6-এ যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল সেটি হলো সতীদাহ প্রথা। 1.6-এর যে প্রশ্ন আছে, আনসার হবে সপ্তদশ বিধি, মানে রেগুলেটিং অফ অ্যাক্ট অফ 17 একেবারে। মুন্ডা বিদ্রোহ যে নামে পরিচিত, অ্যান্সার হবে উল গুলান। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন। তোমরা জানো যে দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, 1878 সালে ভারতে অরণ্য আইনে লাভবান হয়েছিল। তোমরা জানো যে ব্রিটিশ সরকার। বাংলার সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো। এই যে 1.10 যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে কয়ের আনসার চুয়াড় বিদ্রোহ। এবার দেখো, বিভাগ খ সলভ করেছি। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে রণজিৎ গুহ। রণজিৎ গুহ মানে রণজিৎ গুহ, রণজিৎ বর্গীয় জয়সী খণ্ডিত, রণজিৎ গুহ। চলো পরের প্রশ্ন বলছে, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। এটা কিন্তু 1800 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এটা তোমরা জানো যে ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1800 সালে, যেটা আমি একটু আগে বলেছি, 1800 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এটা যিনি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, আমরা জানি যে, হ্যালো শুনতে পারছো? এবং যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লর্ড ওয়েলেসলি, লয়কা দন্তস্বর লেসলি লয়সি, লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, লর্ড ওয়েলেসলি। চলো এবার আমি পরের পেজটা সলভ করাচ্ছি। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে, ঠিক বা ভুল লেখো। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন না। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন বিবেকানন্দ। কে করেন? বিবেকানন্দ। কত সালে প্রতিষ্ঠা করেন? 1897 সালে প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, ফরাজি একটি উপজাতি নাম। তো দেখো একটা কথা বলছি আমি, ফরাজি কোনো উপজাতীয় আন্দোলন নয়, এটা কিন্তু একটা ধর্মীয় আন্দোলন। ফরাজি একটা ধর্মীয় আন্দোলন ছিল, এটা কিন্তু কোনো একটা উপজাতি নাম নয়, এটা ধর্মীয় কিন্তু একটা আন্দোলন ছিল। চলো আমাদের পরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো সলভ করে দিচ্ছি ফটাফট করে আমি। ওকে,
তো দেখো এখানে বলেছে যে আত্মকথা আত্মজীবনী ও স্মৃতিকথা এক ধরনের সাহিত্য। তো দেখো ব্যাখ্যায় এক হবে, যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। ঠিক আছে। 2.32-তে কী বলেছে যে ঔপনিবেশিক সরকার উপজাতির জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেন। এটি ছিল চুয়ার বিদ্রোহের পর, এটি ছিল কোল বিদ্রোহের পর, এটি ছিল এটা কোল বিদ্রোহের পর হয়েছিল। ঠিক আছে। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে, প্রশ্ন যেটা বলেছে দেখে নাও তোমরা। প্রশ্নগুলো আমি আনসারের মুখে বলে দেবো নাকি সেটাই ভাবছি। আমি মুখে বলছি, তোমরা খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে। বলেছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? স্কুল বুক সোসাইটি, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনরুজ্জীবনের আন্দোলন ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়? বাংলা নারী শিক্ষা, রাধাকান্ত দেবের ভূমিকা। তো তোকে অ্যান্সারগুলো আমি দিচ্ছি, তোমরা ফটাফট করে দেখে নাও। ঠিক আছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? এই অ্যান্সারগুলো দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। ওকে। তো দেখতেই পারছো অ্যান্সারগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু আমি তুলে ধরেছি 3.1-এ, খাতায় লিখে নেবে। ঠিক আছে। এবং তার সঙ্গে 3.2-তে এটাও রাধাকান্ত দেবের ভূমিকা, এটাও ভালো করে লিখে নেবে তোমরা। ঠিক আছে। দেখতে পাচ্ছি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত কেন হয়েছিল, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল, এটাও ভালো করে দেখে নেবে। এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল। ঠিক আছে। খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। বাড়িতে বসে এগুলো কিন্তু ভালো করে পড়বে এবং মুখস্থ করবে। ওকে।